আপনার নিউ জয়েনিং করার জন্য বা নতুন যে ভালো বেশ কিছু মানুষ তারা হয়তো আপনার সঙ্গে জয়েন করতে চাইছে। এরকম অনেক কোম্পানি রয়েছে যার কোম্পানির প্রোফাইল মানে অতীব জঘন্য, মানে একদম খারাপ, তার প্রোডাক্ট কোয়ালিটি একদম খারাপ। আপনি একটা জিনিস ফলো করে দেখবেন যে তাদের যে অ্যাক্টিভিটি, তাদের যে ডেলি রুটিন। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে যদি আপনি রয়েছেন তাহলে জেনে রাখুন, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কুইক সাকসেস পাওয়ার জন্য সব থেকে যে ইম্পর্টেন্ট ওয়ার্ক হয়ে থাকে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটার বা নিউ ডিস্ট্রিবিউটার রিক্রুটমেন্ট। নিউ ডিস্ট্রিবিউটার রিক্রুটমেন্টের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যাও কিন্তু ম্যাক্সিমাম মানুষ ফেস করে। যদি আপনার মনে হয় আপনি এরকম সমস্যার মধ্যে রয়েছেন, আপনার নিউ জয়েনিং করার জন্য বা নতুন যে ভালো বেশ কিছু মানুষ তারা হয়তো আপনার সঙ্গে জয়েন করতে চাইছে না, যদি ভাবছেন যে এই সমস্যার মধ্যে রয়েছেন, তাহলে আপনাকে সবার আগে ভাবতে হবে যে কেন এই প্রবলেমটা হচ্ছে, এর এক্স্যাক্ট সলিউশন কি রয়েছে। আজকে না টোটাল আমি ওটাকে নিয়ে ডিসকাশন করবো। জয়েনিং এর রেশিও কি করে বাড়ানো যেতে পারে, আপনার সঙ্গে কেন মানুষ জয়েন করছে না, কি কারণ হতে পারে, তার সলিউশন সবকিছু নিয়ে আমি আলোচনা করব। ফুল নলেজ যদি মনে হচ্ছে নিতে চাইছেন, অবশ্যই তাহলে ফুল ভিডিওতে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। আর আমাদের পরিবারের সদস্য যদি আপনি এখনো না হয়ে থাকেন, যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন, তাহলে আমি একটাই কথা বলবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পরিবারের সদস্য হতে ভুলবেন না, সঙ্গে থাকুন। তো স্টার্ট করছি আজকের ভিডিও। হ্যালো মাই উইনার, ওয়েলকাম টু বিকাম নিউ মাইসেলফ অভিক দাস, আই এম এ বিজনেস কোচ। আজকে সবার আগে না নিজেকে একটা প্রশ্ন করুন, আমি অনেস্টলি বলছি, অনেস্টলি নিজেকে একটা প্রশ্ন করুন। সবার আগে নিজেকে এটা প্রশ্ন করুন কি প্রবলেম কোথায় রয়েছে। প্রবলেম কোথায় রয়েছে মানে আপনার কোম্পানির যে প্রোডাক্ট রয়েছে সেটা কি প্রবলেম রয়েছে, আপনার কোম্পানিতে কি প্রবলেম আছে, আপনার কোম্পানির প্রোফাইলের মধ্যে কোনো প্রবলেম নেই তো, নাকি আপনার আপলাইনের মধ্যে প্রবলেম আছে? এটা না সবার আগে নিজেকে প্রশ্ন করুন। যদি অনেস্টলি আপনি এই প্রশ্নটা নিজেকে করেন তাহলে আপনার একটা উত্তর আপনার কাছে ক্লিয়ার আজকে চলে আসবে, সেটা হচ্ছে কোথাও প্রবলেম নেই। প্রবলেম যদি কোথাও থেকে থাকে সেটা আমাদের মধ্যে আছে, আপনার মধ্যে রয়েছে। এটাকে খারাপভাবে ভাববেন না, এটাকে পজিটিভ অ্যাঙ্গেলে ভাবুন। যদি আপনি এটাকে পজিটিভ অ্যাঙ্গেলে না ভাবেন তাহলে রেকটিফাইও করতে পারবেন না। আচ্ছা, একটা জিনিস ভালো করে বুঝুন, আমার কথাটাকে না খুব মনোযোগ সহকারে শুনুন। এরকম অনেক কোম্পানি রয়েছে যার কোম্পানির প্রোফাইল মানে অতীব জঘন্য, মানে একদম খারাপ, তার প্রোডাক্ট কোয়ালিটি একদম খারাপ, সব কিছু খারাপ। তারপরেও দেখবেন কিছু লিডার রয়েছে যারা সাকসেসফুলি সব কিছু ওখান থেকে এনজয় করছে, মানে প্রচুর অর্থ উপার্জন করছে এবং ওই কোম্পানিতে অনেক সাকসেসফুল। আবার আপনি এরকমও অনেক কিছু কোম্পানি দেখবেন যাদের হয়তো প্রোডাক্টস অসাধারণ, প্রোফাইল অসাধারণ, কোম্পানি অসাধারণ, তারপরেও বেশ কিছু সংখ্যক মানুষ রয়েছে সেখান থেকে না তারা একটু ফোঁটা ইনকাম পর্যন্ত করতে পারছে না। কি মনে হয় কেন এটা হয়? একবার নিজেকে এটা প্রশ্ন করুন, আপনার কাছে সব কিছু অ্যান্সার পেয়ে যাবেন। কেন মানুষ জয়েন করতে চাইছেন আপনার সঙ্গে, এটার অ্যান্সার এর মধ্যে লুকিয়ে রয়েছে। তার কারণ হচ্ছে ফার্স্ট অফ অল বা প্রথমে মানুষ প্রোডাক্টস, কোম্পানি, প্রোফাইল কিচ্ছু দেখে না। সে যেটা দেখে সেটা হচ্ছে অনলি ইউ, আপনাকে সে দেখে। ইউ আর দ্য মেন প্রোডাক্ট মাই ডিয়ার ফ্রেন্ড। আপনি এটাকে ভালো করে বুঝে নিন, ইউ আর দ্য মেন প্রোডাক্ট। সুতরাং প্রোডাক্টের স্টোরি শুনিয়ে না কোনো লাভ নেই, প্রোফাইলের স্টোরি শুনিয়ে কোনো লাভ নেই। যদি এক্স্যাক্ট স্টোরি কিছু শোনাতে হয় সেটা আপনার নিজের স্টোরি শোনান। আপনাকে স্টোরি টেলিং জানতে হবে, নিজের সম্পর্কে স্টোরি টেলিং জানতে হবে। আর ওটা যদি আপনি মাস্টার হয়ে যান, আপনার জয়েনিংয়ের হার, জয়েনিংয়ের রেশিও অনেক গুণ বেড়ে যাবে। যদি মনে হচ্ছে যে স্টোরি টেলিং স্যার আমি তো জানি না কীভাবে করবো, মানে ওটা সম্পর্কে আইডিয়া নেই, আমি বলবো ডিসক্রিপশানে আমি ভিডিও দিয়ে রেখেছি অলরেডি, স্টোরি টেলিং, হাউ টু স্টোরি টেলিং, এর ওপর আমাদের মানে খুব নলেজেবল একটা ভিডিও রয়েছে, ডিসক্রিপশন বক্সে দেখতে ভুলবেন না। বাট তার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব ঠান্ডা মাথায়, যেটা আপনাকে চেক করতে হবে সেটা হচ্ছে আপনার কোম্পানির যারা টপ লিডার তাদের সঙ্গে আপনার এক্স্যাক্ট ডিফারেন্সটা কোথায় রয়েছে। যদি আপনি ওটাকে ঠান্ডা মাথায় একটু চেক করেন না, তাহলে আপনার কাছে টোটাল পিকচারটা না ক্লিয়ার হয়ে যাবে। আপনি একটা জিনিস ফলো করে দেখবেন যে তাদের যে অ্যাক্টিভিটি, তাদের যে ডেলি রুটিন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কমিউনিকেশন স্কিল, তাদের কনফিডেন্স,
ওটার সঙ্গে আপনার ডিফারেন্স কোথায় কোথায় রয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ড, এটাকে যখন আপনি চেক করবেন আপনি বুঝতে পারবেন আপনার ল্যাক কোথায় হচ্ছে, কোথায় আপনার সমস্যা হচ্ছে। দেখুন, যদি মনে হচ্ছে ওই জায়গাটা সমস্যা হচ্ছে, ওটাকে আপনাকে ইমপ্রুভ করতে হবে, ওই প্রবলেমটাকে সলভ করতে হবে। একটা জিনিস জেনে রাখুন, কমিউনিকেশন স্কিলের 80% কমিউনিকেশন হচ্ছে নন ভার্বাল, মানে যেটা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, যেটা আপনার গেস্টার পোস্চারের মাধ্যমে, যেটা আপনার একটা পজিটিভ ভাইব্রেশনের মাধ্যমে মানুষের কাছে ফিল হয় না, ওটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর ওটা সব থেকে বেশি কমিউনিকেশনের পাওয়ার। ওই জায়গাটাকে যদি আপনি স্ট্রং না করেন, আপনার অন্য যাই করে নিন না কেন, আপনি কোনোদিন গ্রোথ করতে পারবেন না। এটাকে আপনাকে চেক করতে হবে এবং এটাকে ইমপ্রুভ করতে হবে। যদি মনে হয় যে কী করে স্যার ইমপ্রুভ করব, আমি বলবো যদি ইমপ্রুভ করতে হয় তাহলে আপনার মার্কেটিং স্কিলকে ইমপ্রুভ করতে হবে। তাহলেই একমাত্র সব কিছু ইম্পর্টেন্টভাবে বা সব কিছু সহজভাবে ইমপ্রুভ করা পসিবল। দেখুন, এর ওপর যদি মনে হচ্ছে আপনার কাছে নলেজ নেই, আমি একটা কথা বলবো, আমাদের না এর ওপর একটা টোটাল সিরিজ আমরা রেডি করে রেখেছি, গ্রো ইয়োর মার্কেটিং স্কিল সিরিজ। এই সিরিজটাকে ভালো করে এনজয় করুন। আপনি যদি আমাদের প্লে লিস্টে যান সেখান থেকেও পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা জিনিস বলবো, আমি ডিসক্রিপশন বক্সেও ওই টোটাল সিরিজটার লিঙ্ক আপনাকে দিয়ে রাখবো। ভালো করে মার্কেটিং স্কিল সিরিজটাকে এনজয় করুন, নিজের স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করুন। আজকের ভিডিওটা আমার মনে হয় আপনার জন্য ভ্যালুয়েবল ছিল। আমরা চেষ্টা করি যতটা ভালো কন্টেন্ট আপনার কাছে তুলে ধরার জন্য। ভালো লাগলে লাইক করে ভালোবাসা দেখাতে ভুলবেন না এবং অবশ্যই ম্যাক্সিমাম মানুষের কাছে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।